সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে চলে এলাম ডে 5, এই যে সেই ওয়েদার। আর এখন যাচ্ছি আমরা একটা টেম্পেলে, বুদ্ধিস্ট টেম্পল। বেশ মানে দারুণ লাগছে দেখতে। হোটেল থেকে দেখছিলাম তাহলে একটু ঘুরে আসি, দেখি কেমন জায়গাটা। আর এই হচ্ছে আজকের ওয়েদার। মানে সকাল থেকে আপাতত ওয়েদার খুবই ভালো আছে, খুবই ভালো আছে, দারুণ ওয়েদার আছে। মেঘে ঢাকা পাহাড় আর সেই লেভেলের রোদ। আর কালকে তো সব কিছু ভিজেই গেছিলো, তো কোনো রকমে শুকিয়েটাকে ড্রাই ক্লিনিং করিয়ে মোটামুটি এখন সব ঠিকই আছে। তো চলুন আজকের দিনটা কেমন হতে চলেছে। আজকে আমরা এখানেই থাকবো, রাতেও তাওয়াংয়েই নাইট স্টে করবো। এখানে লোকাল সাইট সিনে যাবো, ঘুরবো, এনজয় করবো আজকে সারাদিন। সো লেটস এনজয়। আর আমি এখনও রেডি হইনি আপাতত, এগুলো চা খেতে খেতে বেরিয়েছিলাম, এই নিয়ে দাঁড়িয়ে আছি। এখন এসছি এখানে ঘুরতে, দেন তারপরে রেডি হয়ে বেরোবো। সো আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে, পুরো রেডি। আমি হাইড্রেশন ব্যাগটা নিয়ে নিই, দরকার পড়বে না, সব এখানেই নিয়ে নিয়েছি। এখানে একটা মাউন্ট করে নিয়েছি আজকে। আজকে মাউন্ট আমি চেঞ্জ করতে চাইছিলাম, খুব ভালোই হলো, এখানে হয়ে গেল। চলুন যাই, এবার দেখি যে কতদূর যাবো। লাঞ্চে ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেড, ডিম অ্যান্ড চা যেটা আছে। আর কালকে যা কিছু ভিজেছিল সব শুকিয়ে গেছে, নো প্রবলেম একদম। জ্যাকেটটা দিয়েছিলাম আমি ভিতরে, যে এটা পরে আছি জার্সিটা, সেটা আমি শুকাতে দিয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে দিয়ে চলে এসছে। আর সকালে রোদ উঠেছে, সো হ্যান্ড গ্লাভসটা শুকিয়ে গেছে আমার ভালোভাবে, একদম পারফেক্টলি অলরাইট সব কিছু। আজকে যেন বৃষ্টি না হয়, কারণ রেনকোটের চেনটা আমি ঠিক করতে দিলাম, বৃষ্টি হলে আমি পুরো ভিজে গেলাম। ঠিক আছে, সো লেটস গো এনজয় আজকের তাওয়াং এক্সপ্লোরেশন ডে 5। সো ফার্স্টে আমরা ফুয়েল পাম্পে যাব, পেট্রোল ভরাবো, দেন আবার রাইড শুরু হবে। সামনে সিনটা দেখুন, জাস্ট মেঘগুলো একদম পাহাড়ের ভিতরে ভরা, মানে জাস্ট অসাম লাগছে। তো চলে এলাম ফুয়েল পাম্পে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে আগে পিছু। তাড়াতাড়ি করে ফুলটা ভরিয়ে নিই, ফুল ট্যাঙ্কি। আশা করছি আমার 6-7 লিটার মতো লাগবে। আমাকে আমার ক্যামেরাটা বলবে, ভাই আমাকে একদিন একটু শান্তি দে, ডেলি ডেলি শুধু চার্জ দিয়েই আমি চালাচ্ছি, চার্জ খুলিই নি আমি একবারও। হ্যান্ড গ্লাভস পরে আছি না, চার্জ দিতে অসুবিধা। আবার মাঝখানে কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চার্জ দেবো? 2-3 ঘন্টা ধরে কন্টিনিউয়াস গাড়ি চলছে, তাহলে চার্জ দেওয়ার আমার সময় হচ্ছে না। ক্যামেরা অ্যাঙ্গেলটা এখান থেকে চেঞ্জ করলাম, কেমন লাগছে বলবেন। পাহাড়ে উঠি, একটা দারুণ সুন্দর রিল আছে আমার কাছে, ওটা রিলটা বানাবো, মাথায় এসছে, অনেক দিন থেকে এসছে, কিন্তু এই বৃষ্টি বাদলার চক্করে হচ্ছে না। এই যে ওয়াই জাংশন 26 কিলোমিটার, এই 26 কিলোমিটার এটাতে আমরা যাব ওয়াই জাংশন। আজকে লাগেজ ব্যাগেজ কিচ্ছু নেই, একদম বিন্দাস হয়ে গাড়ি টানছে। লাগেজ নিয়ে যা টেনেছে। একটা জিনিস ভালো যে একটা বাইক গেলে সবাই জানে পরপর অনেক বাইক আসবে। আমার হর্নটা তো এখন বাজছে না আপাতত, কারণ বৃষ্টির জন্য হয়েছে কিছু একটা। আমার আর দিদির বাইকের মধ্যে গ্যাপটা তো আশা করছি দেখতেই পাচ্ছেন কতটা গ্যাপ আছে, কারণ ইনক্লাইন আছে, মাঝখানে গিয়ার শিফটিংয়ের সময় চার্জে হতে মানে প্রবলেম হতে পারে। ওই জন্য মিডিলে একটু গ্যাপ মেনটেন করা অনেকটাই বেটার। এর সামনে দিদিরা যাচ্ছে, সামনে দিদিরা 52 রয়্যাল এনফিল্ডের মিটিওর 350 নিয়ে আমাদের সাথে সিকিমও গেছিলো, আবার এখানে অরুণাচলও এসছে। আলাদাই ব্যাপার, ব্যাপারটাই আলাদা। ও ওয়াটার সিন ভাই, ওয়াটার সিন, সিনটা দারুণ আসছে। আর এই পাহাড়ের উপরে 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 ওঠা আলাদাই একটা লাগে। ও আমরা তো এদিক দিয়ে এলাম, আবার এদিকেই যাচ্ছি। এই যে আমাদের সামনে হোটেল, এটা এখানে আমরা থেকেছি কালকে রাতটাও, আজকে রাতটাও এখানেই কাটাবো তাওয়াংয়ে। ঠিক জানি বস, আমার গাড়িকে আমার থেকে ভালো কে চিনতে পারবে। ফোনটা বাজছিল না একদমই, গাড়ি চললো, পাওয়ার পেলো, একদম বিন্দাস ভাবে বেড়ে গেল ফোন। আফটার উইস্কি ড্রাইভিং রিস্কি। ওয়াও, হোটেলের সামনে ছিল তখন 13 কিলোমিটার ছিল, এখন উপরে আস্তে আস্তে দেখছি 13 কিলোমিটার হয়ে গেল। 13 কিলোমিটার আমরা চলে এলাম লিটারেলি 12টা। আর এত জলদি চলে এলাম কি করে, আমি ওটাই ভাবছি। আবার সেই মেঘ। সো গাইস সামনে একটা প্ল্যাটিনা নিয়ে আসছে, প্ল্যাটিনা
বাহ, ও ভাই সাহাব, কি লাগছে লেকটা, লেকটা দারুণ লাগছে। 13,000 ফিট উপরে আছি আর পুরো মেঘলা। আহা, পুরো মেঘলা, পুরো মেঘলা। মেঘটাকে জাস্ট আমরা ভেদ করে যাচ্ছি। জয় মাতা দি। বাবা, ড্রোন ট্রেনিং এরিয়া, বাহ। এখনো মোটামুটি আমাদের 1 ঘন্টা মতো সময় লাগবে। আমরা খুবই তাড়াতাড়ি উঠছি আজকে, মানে রাস্তা ফাঁকা আর ওয়েদারও সেই লেভেলের। পুরো পাহাড়, চারিদিকে বরফে বরফে ভর্তি, চারিদিকে দেখতে পাচ্ছেন, চারিদিকে বরফে বরফে ভর্তি। হেভি লাগছে, আর জল পড়ছে একটু একটু করে, আলাদাই লেভেল। উফ, কি বরফ আসছে। রাস্তাগুলো মোটামুটি ঠিক আছে, ভালো, একটু ভাঙাচোরা তো হবেই, এটা নর্মাল জিনিস। ট্রাক ভেঙে পড়ে আছে। সো এখন আমরা চলে এলাম ওয়াই জাংশনে। মোটামুটি এদিকটায় যে ওয়াই জাংশন, বুমলা 12.6 কিলোমিটার। বাহ, এত উপরে এসবিআই এর এটিএম রয়েছে। ও নাইস সিন, হোয়াট আ সিন। সো আমরা এখন এখানে একটু ছবি টবি তুলবো, দারুণ লাগছে এখানটা। আমি হেলমেট ফেলমেট কিছু খুলবো না এখন আপাতত, তারপরে দেখছি কি করা যায়। চলুন ওদিকে যাই। সো আমাদের যে এসবিআই এটিএমটা রয়েছে এখানে, ওয়ার্ল্ডের হাই অ্যালটিটিউড এটিএম, এটা এসবিআই এটিএম, ভাবা যায় এখানে এসবিআই এটিএম এত উপরে। আমি দেখে অবাক হয়ে গেছি, কারণ এসবিআই আমি অনেক পোস্টার দেখলাম ওখানে, মানে 17,700 ফিট অ্যাবভ সি লেভেল। এটিএম এট দ্য সেকেন্ড হাইয়েস্ট অল্টিটিউড ইন ইন্ডিয়া, থার্ড হাইয়েস্ট অল্টিটিউড ইন ওয়ার্ল্ড। মানে জাস্ট অসম, জাস্ট অসম। আর এই যে সেই পাহাড়, বরফ একদম, আমাদের গাড়িগুলো ওখানে রাখা আছে। লাভলি, দারুণ লাগছে। এই লোকেশনটার সামনে দেখুন একবার, কি সুন্দর বরফ, এত বরফ আমি নর্থ সিকিমেও দেখিনি। ও কি রাস্তা, পুরো ডাউনের রাস্তা, পুরো বরফে বরফ, আর কিচ্ছু নেই, চারিদিকে শুধু বরফ আর বরফ। এখানে পাহাড়টা দেখুন একবার, আলাদা রকম, মানে সেই জল লেগে রয়েছে, এমন চকচক করছে। বেশ একটা রোদ আছে হালকা, তো গুরুদম্বা গিয়ে রোদ ছিল। আমরা একবার করে উঠছি আবার নামছি, যেটা প্রত্যেকদিন হচ্ছে। একবার 13,000 ফিটে উঠছি, আবার 10,000 ফিটে নামছি, ঠিক আছে, আবার 10,000 থেকে 4,000 ফিটে উঠে গেলাম। মানে বোঝাই গেল না যে 10,000 থেকে কখন 14,700 ফিট, মানে প্রায় 15,000 ফিটে উঠে যাচ্ছি, কিন্তু আবার নামছি, এখন আবার নামছি। নামা ওঠাই চলতে থাকে পাহাড়ে এলে। আর সব থেকে মেন প্রবলেম এখন আমার একটা হলো, সেটা হচ্ছে আমার মাথাটা চরম ধরে গেছে, কারণ গাড়িটা ফার্স্ট গিয়ারে টানছি, সো যে সাউন্ডটা বেরোচ্ছে ডাইরেক্ট আমার মাথাতে হিট করছে। না আমার কোনো ইয়ে নেই, মানে গান ফান শুনিনি, মাথাতে পুরো হিট করছে আমার। এখানে একটা হেলিপ্যাড আছে সামনে, হেলিপ্যাডের সামনে একটা হেভি জিনিস দেখতে পেয়ে গেলাম। নমস্কার দাদা, করো, হে ভগবান আজকে যেন বৃষ্টি না পড়ে। রাস্তা খুবই ডেঞ্জারাস, বৃষ্টি পড়লেই ব্যান্ড বেজে যাবে আমাদের। যা রাস্তায় গোটা গাড়ি নড়ছে, তাড়াতাড়ি চালানো যাবে না। এত রোদ দিচ্ছে ভাই সাহেব, রোদটা গায়ে লাগছে না, জাস্ট আমার চোখগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। আমি কাল থেকে টেম্পারেচারটা দেখিনি আর কত আছে। তো আমরা চলে এলাম এখন জাংস্টার। আরে বাপরে, বাবারি, ঠিক ধরেছি, একদম কারেক্ট ধরেছি আমি। নিচের রাস্তাটা পিচ রাস্তা, আমি উপর থেকে রাস্তাটা দেখতে পেলাম। সিকিমের থেকে তো বেটার রাস্তা তৈরি করছে এরা এখন, বাহ, ঝাপাঝাপ কাজ। কি রাস্তা আর কি রোদটা দিচ্ছে, আলাদাই লাগছে। আর রাস্তাটা দেখুন, দুদিকে পাথর, গাছ গাছালি, আর এরকম একটা স্মুথ রাস্তা। আই লাভ ইউ অরুণাচল প্রদেশ। সো আমরা আছি এখন টোটাল 12,680 ফুটে,
আরো মোটামুটি 13,000 মতো হয়ে গেছে, আই গেস হয়ে গেছে, আরো উপরে যাব। এখানে একটা জিনিস ভালো, রাস্তাগুলো এরকম ফাঁকা থাকে, এটা খুবই 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 ভালো জিনিস। আরামসে আমরা মিডিল দিয়ে যেতে পারি, দুদিকটা যাতে আমাদের গ্যাপ থাকে। 4 চাকা নেই, আমাদের আর্মি গাড়ি আসছে শুধু। সো নাইস ভিউ, সো ওয়ান্ডারফুল। গাছের মধ্যে বরফগুলো লুকিয়ে আছে দেখুন, জাস্ট সেই লাগছে, সেই 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 বরফ, পুরো বরফে বরফে ভর্তি। বাহ! আর এদিকে যা জল পায়ে ছিটছে, তারপরে বরফে পা দিলে ঠান্ডা একদম অবস্থা খারাপ হয়ে যাবে। ও হো হো হো, দুপাশে বড় গাড়ি চলছে, এটাই তো চাইছিলাম এতদিন ধরে। দারুণ ভিউ। রাস্তার মধ্যে যদি একটু পড়ে থাকতো তাহলে আরো একটু ভালো লাগতো। এখানে আরেকটা হেলিপ্যাড রয়েছে, বরফের মাঝখানে হেলিপ্যাড। ও আলাদাই, আমার হাতগুলো রীতিমতো জমে গেছে, জমে। এবং ইঞ্জিনের সামনে হাতটা দিয়ে বসবো খানিকক্ষণ, ইঞ্জিনটা তো গরমে একদম হিট হয়ে গেছে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে যতদূর আমার আইডিয়া হলো লুংড়লা ভিউ পয়েন্ট, টপেস্ট পয়েন্ট। এদিকে আবার এদিক দিয়েই আমরা এগিয়ে নামবো। আর এই যে সাইডে সাইডে বরফ, ও হো 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 হো, সেই লেভেলের লাগছে। আমি তো ভাবলাম সে অনেকে করে না, চাকার মধ্যে তার জড়িয়ে দেন বরফের রাস্তায় গাড়ি চালায়। আমি ভাবলাম সেরকম কোনো পরিস্থিতি হবে, কিন্তু সেরকম কোনো পরিস্থিতি হয়নি আপাতত। রাস্তা একদম ভালো আছে, পরিষ্কার আছে, আমাদের আর্মি স্যারদের জন্য একদম রাস্তা বিন্দাস। খালি এইগুলো দিয়েছে আই গেস যাতে রাস্তা স্লিপ না কাটে, চাকা স্লিপ না কাটে। ইন্ডিয়ান আর্মি, আই স্যালুট। কিন্তু এখন যেহেতু স্টিয়ারিং হাতে আছে, আমি এখন থ্রটেলটা হাতে আছে, আমি হাতটা বার করতে পারছি না, আপে যাচ্ছি যেহেতু। ওয়েলকাম টু লুংড়লা, ওয়েলকাম। সো আমাদের এই পয়েন্টটার ওদিকে আর যাওয়া যাবে না, যেটা আমাদের ইচ্ছে বললো। আমরা এখানে বাইকটা রাখবো, মানে এটাই আমাদের হয়ে গেল লাস্ট স্টপেজ আপাতত হবে, এরপরে দেখবো। সো গাইজ আমরা চলে এসেছি এখন 14,286 ফুট এরিয়াতে। দেখতেই পাচ্ছেন পুরো বড় 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 বরফ, আর এই যে বরফ, এই যে বরফ, এই যে আমার গাড়িতে বরফ। আহা হা হা, দারুণ মজা লাগছে। আর দেখতে পাচ্ছেন অতটা ঠান্ডা নেই সেরকম ভাবে, একদম মানে পুরো দারুণ এরিয়া, পুরো বরফে ভর্তি, একটু হাওয়া লাগছে না সেরকম। ওই জন্য আমার বালাকনামা খুলে দিয়েছি আমি, এই যে আমার বালাকনামাটা পুরো খোলা, হেলমেট খুলে রেখে দিয়েছি। হ্যাঁ একটাই প্রবলেম, সেই মাথা ধরা আমার। সো ওটা দেখে তো আমার কোনো লাভ নেই, আমার এটাই ঠিক আছে। তো এখানে অনেক ছবি টবি তোলা হলো, অনেক কিছু ভিডিও করা হলো, সবাই মিলে সেলফি টেলফি তোলা হলো, দারুণভাবে এনজয় করা হলো। এবার আমরা এটা হচ্ছে আমাদের টপেস্ট 14,286 ফিট উপরে আমরা, এরপরে আমরা এবার নিচে নামবো, এটা আমাদের ফাইনাল। সো আমরা এখানে উঠেছি মোটামুটি এখন আধ ঘন্টা মতো হয়ে গেল, 3:41 বাজছে এখন, 3:41 বাজছে। আর অনেকক্ষণ আগে ঢুকেছি, এসে তাড়াতাড়ি করে ভিডিও বাগেরা সব শ্যুট করে নিলাম, যাতে পরে আমাদের মানে আমার লেট না হয়। সো তারপরে আমি ভিডিওটা শুরু করছি। তো চলুন এবার আমরা নিচে নামবো। সো গাইজ আমরা এখান থেকে নেমে গেলাম, উপরের উঁচু টিলাটা দেখুন জাস্ট, ও ওয়াও কি দারুণ লাগছে টিলাটা। মেঘগুলো পাস করছে, এখন বৃষ্টি নেমে গেল। তো আর স্যাররা বললেন যে তাড়াতাড়ি বেরিয়ে যাও, নাহলে বৃষ্টি শুরু হয়ে যাবে, ওয়েদার খারাপ হচ্ছে। যেরকম ওঠার সময় আমরা পেলাম সেরকম নামার সময় পাবো। দেখুন একবার কি লাগছে সুন্দর, আহা হা হা, হোয়াট আ ভিউ, লুক এট দ্য ভিউ গাইস, ওয়াও ওয়াও ওয়াহ, ওয়াল্লা ওয়াল্লা ওয়াল্লা। এখন আছে 4:20 টোটাল। আমরা মানে উপরে উঠেছিলাম, তারপরে অনেকটা নিচে নেমে গেছি। তো টোটাল আপাতত পর্যন্ত এখনো 55 কিলোমিটার হয়েছে আমাদের আজকের রাইড। ও হো হো, সামনেটা কি লাগছে, এখানটায় দাঁড়িয়ে যদি একটা ছবি তোলা যেত না, কি
কিন্তু বৃষ্টি পড়ছে, এখন ছবি তুলতে গেলে চাপ হয়ে যাবে। চুপচাপ চল। আমি নিজেকে নিজেই বলছি চুপচাপ চল, নাহলে চাপ হয়ে যাবে। ভালোই বৃষ্টি পড়ছে। সো আমি এখন চলে এসেছি সাং স্টার লেক। সাং স্টার লেক। আমি তো পুরো ভিজে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার রেনকোটটা সেলাই করতে দিয়েছি, সো আমি নিয়ে আসিনি, একটু কষ্ট করে নিই কি আছে। চলুন লেকটা দেখাই। ঠান্ডা লাগছে রে বাবা, আরে বাবা রে। ওইদিকে পুরো মেঘটা ক্লিয়ার হয়ে আছে ওই দিকটাতে, আর এদিকটাতে পুরো মেঘ হয়ে আছে। আবার ঝিরঝির করে শুরু হয়েছে। চালাতে অসুবিধা হচ্ছে না গাড়ি, কিন্তু আমার ভেতরটা পুরো সবসময় ভিজে গেছে, ঝামেলা হয়ে গেছে ওখানেই। ভেতরটা পুরো ভেজে, আজকে আবার ড্রাই ক্লিনিংয়ে দিতে হবে। এই হচ্ছে সেই লেক। ও ভাই, তাদের সেই লেভেলের ঠান্ডা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওরে বাবা রে। তার মধ্যে আমার রেনকোট নাই, ভাগ্য ভালো ইনারটা নিচে পড়ে এসেছিলাম, নাহলে আমার অবস্থা কাহিল ছিল আজকে। লিটারালি অবস্থা কাহিল ছিল। এই যে কাঠের ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি, এই যে নদী বইছে, ওইদিকে একটা মাঝখানে এরকম করে গ্যাপ। ও ভাই সাহেব, লেকটা আলাদাই লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। সো আমাদের লেক ভিউ কমপ্লিট। একদম বৃষ্টি পড়ছে, ঠান্ডাও লাগছে। চলুন এখান থেকে বেরোনো যাক। আর বেশি কিলোমিটার নেই, আমরা তাড়াতাড়ি হোটেলে ঢুকে যাবো। ওখানে আশা করছি নিচে বৃষ্টি পড়ছে না অতটা, এখানে বৃষ্টি যা পড়ছে। সামনের দৃশ্যটা দেখুন একবার, আর সামনের রাস্তাটা দেখুন একবার। ও হো 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 হো, আলাদাই লাগছে। আর পুরো মেঘে ঢাকা পাহাড়টা, আর সেই লেভেলে বরফ। আর ওইদিকে মনে হচ্ছে এখন ভোরবেলা হচ্ছে, সূর্য উদয় হচ্ছে, সানরাইজ হচ্ছে মনে হচ্ছে। মেঘে ঢাকা ছিল সূর্যটা, ওই জন্য দেখা যায়নি, এবার দেখা যাচ্ছে। সেই লাগছে, সেই লাগছে।